তৃণমূল কংগ্রেসের জনবিরোধী নীতির প্রতিবাদে এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সীতানন্দ কলেজ থেকে প্রায় 1 কিমি পদযাত্রা করে জানকীনাথ মন্দিরের সামনে সভা করেন। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, মন্ত্রী সাবিনা ইসমাইল বলছেন যে পুলিশ বাধ্য হয়ে গুলি চালিয়েছে। স্থানীয়রা বলছেন পুলিশ গুলি চালিয়ে তারা দুজন আহত হয়েছে। বিদ্যুতের মৌসুমে প্রতিবাদ লোডশেডিংয়ে প্রতিবাদ করতে এটা নতুন কিছু নয়। রঘুনাথগঞ্জে 2 মাস আগে রহিম শেখ টিএমসি পঞ্চায়েত মেম্বার জলের দাবিতে পঞ্চায়েত অফিস ঘেরাও করেছিল বলে নিজে বন্ধ ছিল। জন আন্দোলন গণ আন্দোলনকে এরা কোথাও বোমা বন্দুক নিয়ে গিয়ে এদের বন্যা বাহিনীকে দিয়ে জব্দ করেন, কোথাও পুলিশকে ব্যবহার করে। মানিকচকের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনার আমরা প্রতিবাদ করছি এবং বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস পালন করে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মানিকচকে গুলি চালাচ্ছে, কি বলবেন? 21শে জুলাইয়ের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। 21শে জুলাই হয়েছিল যুব কংগ্রেসের ব্যানার। 21শে জুলাই তৃণমূলের প্রোগ্রামে ও স্ন্যাচ করেছে, যেমন নন্দীগ্রামে একটা স্ন্যাচ করতে গেছিল, আমি টাকা দিতে পারি। এখানকার আন্দোলন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি করেছে, কোন পার্টিকুলার রাজনৈতিক দল করে। নন্দীগ্রামের মানুষ সাফার করেছে, আমরা তাদের সাহায্য করেছি। তাই 21শে জুলাই কমপ্লিটলি মমতা ব্যানার্জির কোন অধিকার নেই, ওটা যুব কংগ্রেসের প্রোগ্রাম ছিল। আর আপনি যে কথার পরিপ্রেক্ষিতে বললেন গুলি চালানো, 21শে জুলাই গুলি চালানোর জন্য কমিশনে যিনি প্রধান অভিযুক্ত হয়েছিলেন মনীশ গুপ্ত, তাকে মমতা ব্যানার্জি 11 সালে এসে প্রথম বিদ্যুৎ মন্ত্রী করে পুরস্কার দিয়েছিলেন। অতএব 11-র আগে মমতা ব্যানার্জি আলাদা ছিলেন, যখন আমরাও তার সাথে ছিলাম, আর 11-র পরে মমতা ব্যানার্জি এখন অনেক বদলে গেছে। মানে মানুষ কেন প্রতি বছর এক ছবি দেখবে তো সরকার দৌড়িয়া হয়ে গেছে, বড়োইং ক্যাপাসিটি চলে গেছে, সরকারের কোনো টাকা নেই, পরিকাঠামো উন্নয়নের সব কাজ বন্ধ। আপনার পঞ্চায়েত সমিতি আছে, এদের জিজ্ঞেস করুন, 15 ফিনান্সের টাকা ছাড়া কিছু নেই। এবং 15 ফিনান্সেরও টাকাতে কি করছে জানেন? আমি মাননীয় অর্থমন্ত্রীকে ভারত সরকারকে বলে এসেছি, 1 হাতের টাকা অন্য হাতে নিচ্ছে। 15 ফিনান্সে একটা ক্লজ আছে ইলেকট্রিসিটি বিল দেওয়া। ইলেকট্রিসিটি বিলটা কার? আইসিডিএস সেন্টারের, এমএসকে, এসএসকে, বা যেখানে বিদ্যুৎ মানে এখানে জল উঠে বা কৃষকদের যে সেচের জল দেওয়া হয় সেখানকার জন্য জনস্বার্থে। কিন্তু এরা বিএলআর অফিস, পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, রেজিস্ট্রি অফিস, রেভিনিউ ইন্সপেক্টরের অফিস, ইলেকট্রিসিটি অফিস, এসডি অফিস, সবার ইলেকট্রিকের বিল পেমেন্ট করেছে 15 ফিনান্স থেকে। যেমন মিড ডে মিলের টাকা থেকে বক্তুই থেকে শুরু করে সব জায়গায় কম্পেনসেশন দিয়েছে। মিড ডে মিলের টাকা থেকে যেভাবে তারপলিন কম্বল ডিস্ট্রিবিউশন করেছে মুখ্যমন্ত্রী, ঠিক একইভাবে 15 ফিনান্সের টাকা থেকে ইলেকট্রিক বিল মানে নিজের টাকা নিজেই নিয়েছে। ভারত সরকারের টাকা রাজ্য সরকারের খরচ করার কথা অন্য জায়গায়, রাজ্য সরকার টাকাটা দিয়েছে ডাব্লিউবিএসিডিসি। এটা কমপ্লিটলি ইনসলভেন্ট দেউলিয়া সরকার। সমর্থন ঠিক আছে, বাক স্বাধীনতা আছে, আমি আমার অবজারভেশন মনের কথা বলেছি, যে আমার সাথ দেবে আমি তার সাথ দেবো, তো অনেক কিছু নেই, তো রেসিপ্রোকাল। আমি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বলেছি, ওটা প্রশাসনিক বা সরকারি প্ল্যাটফর্ম নয়। যে ভারতীয় জনতা পার্টিকে দেখবে তার সুখে দুঃখে সাথী হবে, মিথ্যা মামলা খাবে, মার খাবে, ভারতীয় জনতা পার্টির উচিত তাদের দেখা। এর মধ্যে খারাপের কি আছে? সবাইকে নিয়েই চলবো, এনডিএ সরকারের নীতি চাই, ভারত সরকারের নীতি কথা বলেছেন উনি, একাধারে রাজ্য সভাপতি, একাধারে মন্ত্রী। বিজেপির রাজ্য সভাপতি হিসেবে উনি স্বীকার করুন আর নাই করুন, আমার মতের বা আমার বক্তব্য তো ওনাকে সহমত হতেই হবে, প্রকাশ্য না করলে মনে মনে করতে হবে। এজ এ প্রেসিডেন্ট স্টেট বিজেপি, ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, তিনি ফর দা পিপুল, বাই দা পিপুল, অফ দা পিপুল বলে শপথ নিয়েছেন। তিনি কি বলবেন? তিনি কি বলবেন শুধু আমাদের লোক যারা তাদের? এটা বড় সম্ভব? আমি আমার পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে বলেছি,
আমি এই নীতিতে বিশ্বাস করি, এই নীতিতে কাজ হতো। প্রবেশের জেরে হিন্দু বাঙালিরা তারা কোনটাসে হয়ে পড়ছে, তাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। এই রাজ্যে অনুপ্রবেশের ওই জন্য তো 72টা জায়গা খোলা, রোহিঙ্গা ঢুকছে। যারা বংশ পরম্পরায় পুরুষের পর পুরুষ এখানে আছেন, সে হিন্দু হোক, মুসলিম হোক, অন্য সম্প্রদায়, তাদের নিয়ে তো কোনো সমস্যা আমাদের নেই। যারা অনুপ্রবেশ করে ঢুকছেন তারা তো হিন্দুর জায়গাও নিয়ে নিচ্ছেন, মুসলিমের জায়গাও নিয়ে নিচ্ছেন। তারা তো হিন্দু রেশনেও ভাগ বসাচ্ছেন, মুসলিমের রেশনেও ভাগ বসাচ্ছেন। আমার বক্তব্যটা সেই জায়গায়, যারা অনুপ্রবেশকারী হিসেবে ঢুকছেন, হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্যকে পূর্ণ সমর্থন করি। 72টা জায়গায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ কে কাঁটাতারের বেড়া লাগানোর জন্য মমতা ব্যানার্জি জায়গা দেয়নি কেন? পশ্চিমবঙ্গটা দিয়ে গেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি দেশভাগের বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে, যাতে হিন্দুদের ঘর ছাড়া হতে না হয় ভারতে থাকার জন্য। আর এখন পশ্চিমবঙ্গটাকে ভারতের বাইরে বের করে নেওয়ার চেষ্টা হবে। আমাদের ধনসম্পদ, বাড়ি ঘর, জামা কাপড়, ভালো থাকা কোনো মূল্য আছে? আমাদের যদি দেশ ছাড়তে হয়, আমরা তো ওই 2 বছর আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখেছি, সব ফেলে দিয়ে 70 লক্ষ ইউক্রেনিকে পোল্যান্ডে পালাতে হয়েছে। আর উদ্বাস্ত হব না, মোদিজিকে ছাড়বো না। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।